প্রিয় শিক্ষার্থী, এসএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 ব্যাচ স্টুডেন্টদের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 5 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। যারা আমার 1 থেকে 4 নম্বর ক্লাস করো নাই তাদেরকে বলবো 1, 2, 3, 4 1 থেকে 4 নম্বর ক্লাস করে 5 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? দেখো, আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা দেখো বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 5 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। আমি আবারও বলবো, যারা 1 থেকে 4 নম্বর ক্লাস করো নাই তারা 1, 2, 3, 4 1 থেকে 4 নম্বর ক্লাস করে পরে 5 নম্বর ক্লাসটা করো। এর আগে আমরা একটু দেখি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। খেয়াল করো, পূর্বপাঠে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন নিয়ে আলোচনা করছিলাম। এটা মূলত আমরা 2 নম্বর ক্লাসে বলছিলাম। আমরা বলছিলাম কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে তা আলফা প্লাস বিটা সমীকরণটা কি ছিল? দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। আমরা আবারও বলি, সমীকরণটা ছিল কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। ঠিক আছে? আমরা ব্লক করে দিই। আমরা এই সূত্রটা আমরা 2 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম। ঠিক আছে? আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক শুরু করি। দেখো, প্রশ্নমালা 4.1 বা 4। দেখো বলছে অক্ষরপত্র প্রকাশনী 7-এর 3 নাম্বার। অক্ষরপত্র প্রকাশনী 7-এর 3। প্রশ্ন কি বলছে? বলছে ax স্কয়ার প্লাস bx মাইনাস a ইকুয়াল 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, মানে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই সমীকরণের মূল কত? আলফা ও বিটা। আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। এমন একটা সমীকরণ গঠন করো যার একটা মূল আলফা প্লাস বি, আরেকটা মূল কত? এ বিটা প্লাস বি। দেখি প্রশ্নটা বলছে এমন একটা সমীকরণ গঠন করতে বলছে যার একটা মূল কত? আলফা প্লাস বি, আরেকটা মূল কত? এ বিটা প্লাস বি। খেয়াল করো, যে জিনিসটা ভুল করবো না, এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণে সি এর মান কত? মাইনাসে। এখানে সি এর মান কত? মাইনাসে। আমরা শুরু করি। খেয়াল করো, হ্যাঁ লেখো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ কি সমীকরণটা দেওয়া আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইকুয়াল কত? 0। ঠিক আছে? আমরা এটা 1 নম্বর দিলাম 1 নম্বর। এখন বলি এই সমীকরণের কয়টা মূল? 2টা মূল। কি কি? এটা আলফা আর এটা কি? বিটা। তাহলে লেখো 1 নং সমীকরণের মূলদ্বয়, তাহলে লেখো 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, তারা দিয়ে দিছে। তো 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, তাহলে মূল ও সহগের একটা সম্পর্ক আছে না? ওই সম্পর্কটা ওই করে ফলে। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ। দেয়ারফর আলফা প্লাস বিটা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ। এবং আলফা বিটা ইকুয়াল কত? সি বাই এ। এই অঙ্কে সি কত? মাইনাস এ। এবং আলফা বিটা ইকুয়াল কত? সি বাই এ দিলাম। বা আমরা এখান থেকে যদি এ গুণ করে দিই, এ দিয়ে যদি গুণ করে দিই, তো আলফা প্লাস এ বিটা ইকুয়াল কত? মাইনাস বি। ঠিক আছে? যদি আমরা এখান থেকে এ দিয়ে কাটাকাটি করি তাহলে আলফা বিটা ইকুয়াল কত? -1। এখন খেয়াল করো, আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণের মূলগুলো কি ছিল? আলফা প্লাস কত? বি। তার মানে এই বিটা যদি আমি এদিকে নিয়ে যাই প্লাস বিটা, তাহলে এ বিটাটা এখানে নিয়ে এসে পড়ি, তাহলে মাইনাস এ বিটা। তাহলে বা আলফা প্লাস বি ইকুয়াল কত? মাইনাস এ বিটা। এই হলো একটা মূল। আবার খেয়াল করো, তাহলে বা যদি আমরা এ বিটাটা বামে নিয়ে এসে পড়ি, ধরো এ বিটাটা যদি বামে নিয়ে এসে পড়ি, তাহলে মাইনাস এ আলফাটা ডানে নিয়ে দেখলাম। তাহলে খেয়াল করো, তাহলে এ বিটা প্লাস বি ইকুয়াল কত? মাইনাস এ আলফা। আবার যদি খেয়াল করে দেখো, আমাদের সমীকরণ তো এই দুটো মূল, তাহলে আমাদের সমীকরণ মূলগুলো কি কি? একটা মূল হলো আলফা প্লাস বি, আমাদের সমীকরণ একটা মূল কত? আলফা প্লাস বি, আর একটা মূল কত? এ বিটা প্লাস বি। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এই আলফার পরিবর্তে বিটা বসাই আর এই বিটার পরিবর্তে যদি আলফা বসাই,
বা ধরো আমরা যদি বিটার পরিবর্তে আলফা বসাই বা এই আলফার পরিবর্তে যদি বিটা বসাই তার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এই ধরনের রাশিকে কি রাশি বলা হয়? এটা হলো প্রতিসম রাশি। যাক, এই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা যে সমীকরণটা গঠন করব, এই সমীকরণের একটা মূল কত? আলফা প্লাস বি। একটা মূল কত? আলফা প্লাস বি। আরেকটা মূল কত? আরেকটা মূল হলো এ বিটা প্লাস বি। আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করি। গঠনের সূত্রটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত? 0। ঠিক আছে, তাহলে লিখি দ্বিঘাত সমীকরণ গঠনটা করি। সুতরাং নির্ণয়ের সমীকরণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স, একটা মূল হলো আলফা প্লাস বি, আরেকটা মূল কত? এ বিটা প্লাস বি, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত? 0। প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত? 0। এখন আমার মানগুলো জানা আছে, মানটি বসাই দিই। বা খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস তাহলে আলফা প্লাস বির পরিবর্তে আমি বসাই দিই মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বির পরিবর্তে বসাই দিই কি? মাইনাস এ আলফা। তো মাইনাস এ বিটা মাইনাস এ আলফা এক্স। ঠিক আছে, আবার এই আলফা প্লাস বি এর পরিবর্তে বসাই দিই মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বি এর পরিবর্তে বসাই দিই কি? মাইনাস এ আলফা। ঠিক আছে, তাহলে বা আমরা বললাম এক্স স্কোয়ার তাহলে এইখান থেকে যদি আমি মাইনাস এ কমন নিই তাহলে প্লাস হয়ে যাবো গা। মাইনাস এ কমন নিলাম, আলফা প্লাস বিটা এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এস স্কোয়ার আলফা বিটা, মাইনাসে মাইনাসে প্লাস এস স্কোয়ার আলফা বিটা ইকুয়াল কত? 0। এখন খেয়াল করো, দ্বিঘাত সমীকরণে মূল ও সহগের সম্পর্ক বাই করছিলাম। তাহলে এক্স স্কোয়ার এই আলফা প্লাস বিটার পরিবর্তে আমি মাইনাস বি বাই এ বসাই দিই, তাহলে মাইনাস বি বাই এক্স, আর এই আলফা বিটার পরিবর্তে আমি -1 বসাইলাম, আলফা বিটার পরিবর্তে কত? -1 বসাইলাম। ঠিক আছে, তাহলে আমি যদি এইখান থেকে এ আর এইখান থেকে এ কাটাকাটি করি তাহলে পাতাটা ওটাই। খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এস স্কোয়ার ইকুয়াল কত? 0। এটাই আনসার, যা নির্ণয়ের সমীকরণ। তুমি লিখে দিতে পারো যা নির্ণয়ের সমীকরণ, বা দিয়ে দাও এখানে আনসার। এটাই আনসার। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি। খেয়াল করো, কেতাবউদ্দিন স্যারের 8-এর এ মানে ক মানে 8-এর কে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একাডেমিকের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো। ভালো কথা, তোমাকে একটা সমীকরণ গঠন করতে বলছে, তো মূল কই? মূলগুলো হচ্ছে যার মূল 2টি, আমরা যে সমীকরণ বাই করব তার মূল 2টি, যথাক্রমে তার একটা সমীকরণ দিয়ে দিচ্ছে। বলছে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের যুগবোধক মান হবে। প্রশ্নটা খেয়াল করে দেখো, যে এই যে সমীকরণটা তারা দিয়ে দিছে, এই সমীকরণের কয়টা মূল? সর্বোচ্চ ঘাত কত? 2। এই সমীকরণের মূল কয়টা? তো 2টা। তাহলে 2টা মূলের যোগফল হবে একটা মূল। তো মূলদ্বয়ের সমষ্টি মানে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি। ধরো যে সমীকরণটা তারা দিয়ে দিছে, এই সমীকরণের মূল যদি একটা আর যদি বিটা হয়, এর মধ্যে যদি আলফাটা বড় হয়, যদি কি বড় হয়, তাহলে মূলদ্বয়ের সমষ্টি হলো আলফা প্লাস বিটা। আর কি বলছে? অন্তরফলের যুগবোধক মান, অন্তরফল মানে বিয়োগফলের ধনাত্মক মান, মানে আলফা থেকে যদি আমি বিটা বিয়োগ করি তাহলে ধনাত্মক হবে যদি আলফাটা বড় হয়। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূলদ্বয়ের সমীকরণটা গঠন করতে বলছে। আগের অঙ্কগুলোর মধ্যে যেমন সরাসরি আমরা আলফা প্লাস 1/বিটা বা বিটা প্লাস 1/আলফা বা মূলগুলো সরাসরি দেওয়া ছিল, এখন মূলটা সরাসরি দেওয়া নাই। আচ্ছা, তারপর আমরা কি করি? আমরা একটু আলোচনা আসি, এটা সংখ্যা দিয়া সমীকরণ দেখিয়া আমরা করি। লেখো আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। ধরো একটা সংখ্যা, হ্যাঁ তুমি এটা লিখে রাখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। দেখো, আমরা ধরলাম এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 48 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 48 ইকুয়াল টু 0। এই সমীকরণের সর্বোচ্চ ঘাত 2। এই সমীকরণের মূল কয়টা? 2টা। একটা মূল কত? 6, আর একটা কত? 8। তার মানে এই সমীকরণের 2টা মূল যোগ করলে যা হবে তা হবে আমাদের সমীকরণ, যে সমীকরণ বাই করো তার একটা মূল।
তাহলে এই সমীকরণের মূলদয়ের সমষ্টি কত? 6 আর 8 যোগ করলে কত? 14। মানে আমরা যে সমীকরণটা বাই করব এই সমীকরণের একটা মূল কত? 14। আরেকটা কি বলছে? মূলদয়ের অন্তরফলের যোগবোধক মান। অন্তরফল মানে কি? বিয়োগফল। বিয়োগফলের ধনাত্মক মান, মানে 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত? 2। তা 8 থেকে যদি 6 বিয়োগ করি তো 2, তার মানে 2 হবে আরেকটা মূল। তা আমরা যে সমীকরণটা গঠন করব, খেয়াল করো, এই সমীকরণের একটা মূল কত? 14, আরেকটা মূল কত? 2। তা আমরা 14 আর 2 দিয়ে সমীকরণ গঠন করতে বলছে। তা আমাদের সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল x, x স্কয়ার মাইনাস এই দুইটা মূলের যোগফল x প্লাস দুইটা মূলের গুণফল ইকুয়াল কত? 0। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় এখন খেয়াল করো, আমাদের রং করা শুরু করি। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিয়ে দিচ্ছে প্রদত্ত সমীকরণ, তাহলে x স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার মাইনাস s স্কয়ার ইকুয়াল কত? 0। ঠিক আছে, আচ্ছা কোন কোন বইয়ে এখানে এর জায়গা বি দেওয়া আছে, আর এখানে আবার এই বি এর জায়গা এ দেওয়া আছে, আবার এর জায়গা কি বি দেওয়া আছে কোন কোন বইয়ে। থাকো, তাহলে এই সমীকরণের কয়টা মূল? 2টা মূল। তারা কি আলফা বিটা দিয়ে দিছে? না, আমরা ধরে নিই। তাহলে ধরি সমীকরণের মূলদয়, ধরি সমীকরণের মূলদয় আলফা এবং বিটা, ধরি সমীকরণের মূলদয় আলফা এবং বিটা, যেখানে আলফাটা বড়, যেখানে আলফা গ্রেটার দেন কত? বিটা। তাহলে আমরা মূল ও সহগের সম্পর্কটা নির্ণয় করি। তো মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ, তো মাইনাস 2b, তো প্লাস 2b দেবো গা। তো মূলদয়ের যোগফল মাইনাস বি বাই এ মানে 2b, এবং মূলদয়ের গুণফল সি বাই এ, এই অঙ্কে সি কত? বি স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং মূলদয়ের গুণফল কত? সি বাই এ লিখলাম। মানে আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণ একটা মূল কত? আলফা প্লাস বিটা, তাই একটা মূল কত? আরেকটা মূল কত? আরেকটা মূল কি? মূলদয়ের কি? অন্তরের ধনাত্মক মান না? তাহলে সুতরাং নির্ণয় সমীকরণের মূলদয়, দেয়ারফর নির্ণয় সমীকরণের মূলদয় একটা মূল হলো আলফা প্লাস বিটা, আরেকটা মূল কত? আলফা মাইনাস বিটা। তার মানে আলফা প্লাস বিটা হলো একটা মূল, একটা মূল হলো আলফা প্লাস বিটা, মানে আমরা যে সমীকরণটা গঠন করব একটা মূল কত? আলফা মাইনাস বিটা। কিন্তু দেখো আমরা তো আলফা প্লাস বিটার মান জানি, আমরা তো আলফা প্লাস বিটার মান জানি, আমরা কি আলফা মাইনাস বিটার মান জানি? না। তাহলে আমরা এই মানটা বাই করে নিই। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা মানগুলা বসাই দিই, আমি আলফা প্লাস বিটার মান বসাই, আমি আলফা বিটার মান বসাই, পাতার ওটাই খেয়াল করো। তাহলে বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? a প্লাস বি এর মান হলো 2b, আর কত? a স্কয়ার মাইনাস বি স্কয়ার মান বসাইলাম, এটা তো আলফা বিটার মানটা বসাইলাম, বি স্কয়ার মাইনাস কত? a স্কয়ার। ঠিক আছে, 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, আমি এখানে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 4a স্কয়ার দিলাম। তাহলে বা এখানে এই 4b স্কয়ার এই 4b স্কয়ার কাটলাম, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? 4a স্কয়ার। এখন আমি বর্গমূল করব, আমার তো উদ্দেশ্য a মাইনাস বি এর মান মানে আলফা মাইনাস বিটার মান। তাহলে বা আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, এখন কি প্লাস মাইনাস হবে? না, প্লাস মাইনাস হবে না। আমরা ধরে নিছি না আলফাটা বড়, আমরা ধরে নিছি না আলফাটা বড়, তাহলে কত? 2a। আমরা যোগফল বাই করছি, আমরা বিয়োগফল বাই করছি, এখন সমীকরণটা গঠন করে ফেলে। ঠিক আছে, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল দিয়ে সমীকরণটা গঠন করে ফেলে করি। লেও, সুতরাং নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল x, একটা মূল হলো আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল কত? 0। মূলদয়ের যোগফল x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল কত? 0। তাহলে বা এখন মানটি বসাই দিই, তাহলে x স্কয়ার মাইনাস আমি আলফা প্লাস বিটার মান জানি 2b, আমি আলফা মাইনাস বিটার মান জানি কত? 2a, মান বসাইলাম 2b প্লাস 2a,
আবার এখানে আলফা প্লাস বিটা হলো 2b, আবার এখানে আলফা মাইনাস বিটা কত 2a প্লাস 2b ইন্টু 2a ইকুয়াল কত 0। তাহলে বা এক্স স্কোয়ার, আমরা এইখান থেকে একটা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কত a প্লাস বি এক্স, আর কত 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাই আনসার। ঠিক আছে, তাহলে আমরা বলছে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তার দুইটা মূল ধরে নিচ্ছি, তার দুইটা যোগফল আর অন্তরফলের ধনাত্মক মান দিয়ে সমীকরণটা গঠন করতে বলছে। ঠিক আছে, আমরা আরেকটা সমীকরণ গঠন অঙ্ক করি। হ্যাঁ, এর আগে কয়টা বাড়ি কাজ দিলাম না, মিললে দিলা করবা, দলগত কাজ একলা করবা না, একলা করা ঠিক না। কাতাবুদ্দিন স্যারের 8-এর ই আর এল, রূপন্তী প্রকাশনী 21-এর 1। ঠিক আছে, নেক্সট 15টায় খেয়াল করো, বলছে এসইউএমএস স্যারের 22 নম্বর অঙ্কটা, রূপন্তী প্রকাশনী 20-এর 1, বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি ইকুয়াল 0 একটা সমীকরণ। আজকের দিনে যে প্রথম অঙ্কটা করছি না, এই অঙ্কটাই। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে তাহলে পি আলফা প্লাস কিউ এবং পি বিটা প্লাস কিউ মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয়ন করো। তার মানে এই অংশটুকু আজকের দিনের প্রথম অঙ্কটা। ওইখানে এ বি দেওয়া ছিল, আর এখানে কত পি কিউ দেওয়া আছে। ঠিক আছে, এ বি দেওয়া আছে, এখানে কি করছে পি কিউ দেওয়া আছে। আবার আসি, খেয়াল করো আমাদের কি বলছে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, এটার অতিরিক্ত অংশ দিচ্ছে। প্রমাণ করো যে এটা ইকুয়াল টু -1। হ্যাঁ, এটাও করছি, সমীকরণ গঠনের মধ্যে এটাও করছি। তাহলে করি, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি ইকুয়াল কত 0। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি ইকুয়াল কত 0। আমি এটা 1 নম্বর দিলাম। তাহলে এই সমীকরণে দুটা মূল ধরে নিই, একটা আলফা একটা বিটা, না তারা দিয়ে দিছে আলফা বিটা দিয়ে দিছে তারা। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে মূল ও সহগের সম্পর্কটা বাই করি। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে কিউ বাই পি, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে মাইনাস পি বাই পি, এবং মূলদ্বয়ের গুণফল কত সি বাই এ। ঠিক আছে, তাহলে বা সেম আগের অঙ্ক, এখানে আর কথা বলার কোনো কিছু নাই। পি দিয়ে গুণ করে দিলাম, পি আলফা প্লাস পি বিটা ইকুয়াল কত মাইনাস কিউ। আর আমি যদি এখানে পি দিয়ে কাটাকাটি করি, তাহলে আলফা বিটা ইকুয়াল কত -1। ঠিক আছে, তাহলে বা এখন এই মাইনাস কিউটা যদি ওই দিক দিয়ে নিয়ে এসে পড়ি, তাহলে পি বিটা যদি আমরা ওই দিকে নিয়ে এসে পড়ি, তাহলে পি আলফা প্লাস কিউ ইকুয়াল কত মাইনাস পি বিটা। ঠিক আছে, বা আমি যদি এখানে পি বিটাটা এখানে নিয়ে এসে পড়ি, তাহলে পি আলফাটা ওই দিক দিয়ে নিয়ে এসে পড়ি, তাহলে বা পি বিটা প্লাস কিউ ইকুয়াল কত মাইনাস পি আলফা। এখন আমরা সমীকরণটা গঠন করি, অঙ্ক তো আগেরটাই। আমরা যে সমীকরণটা গঠন করব এর একটা মূল কত পি আলফা প্লাস কিউ, আরেকটা মূল কত পি বিটা প্লাস কত কিউ। তাহলে করি, লো সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, একটা মূল হলো পি আলফা প্লাস কিউ, আরেকটা মূল কত পি বিটা প্লাস কিউ, মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0, প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। তাহলে বা ঠিক আছে, এখন মান নিয়ে বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ হলো মাইনাস পি বিটা, আর পি বিটা প্লাস কিউ হলো মাইনাস পি আলফা। ঠিক আছে, তাহলে এই অংশটুকু অতিরিক্ত দিয়ে দিছিল এই অঙ্কের মধ্যে, পি আলফা প্লাস কিউ হইল মাইনাস পি বিটা, আর পি বিটা প্লাস কিউ হইল কত মাইনাস পি আলফা ইকুয়াল কত 0। তাহলে বা এক্স স্কোয়ার রইল, এইখান থেকে মাইনাস পিটা যদি আমরা কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার আলফা বিটা প্লাস পি স্কোয়ার আলফা বিটা ইকুয়াল কত 0।
অঙ্কটা এই অংশটা আমরা আগেই করছি না? তাহলে এক্স স্কোয়ার, তাহলে এই পি আলফা প্লাস বিটার মান কত? মাইনাস কিউ বাই পি, অঙ্ক আগেরটাই। আর এই আলফা বিটার মান কত? -1। তাহলে পি স্কোয়ার ইন্টু কত? -1। তাহলে এইখান থেকে পি পি কাটিয়ে সাজায় গোছায় লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার ইকুয়াল কত? 0। পাতার উল্টায় খেয়াল করো, তাহলে সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার ইকুয়াল কত? 0। তার মানে এই সমীকরণটাই তুমি এখানে আনসার দিয়ে দিতে পারো। তাহলে এই অঙ্কের আরেকটা অংশ আছে, তাহলে দ্বিতীয় অংশ, তাহলে পি আলফা প্লাস কিউ আর পি বিটা প্লাস কিউ এর গুণফলটা কত প্রমাণ করতে বলছে? তাহলে বাম পক্ষ পি আলফা প্লাস কিউ, এটা তো সমীকরণ গঠনের মধ্যে করে দিয়েছিলাম, পি আলফা প্লাস কিউ ইন্টু পি বিটা প্লাস কিউ, তাহলে সমান, এখন মান বসাই দিই, পি আলফা প্লাস কিউ হলো মাইনাস পি বিটা, আর পি বিটা প্লাস কিউ হলো কত? মাইনাস পি আলফা, সমান, তো মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার আলফা বিটা, পি স্কোয়ার আলফা বিটা সমান, তো এই আলফা বিটার মান কত? -1। তাহলে পি স্কোয়ার ইন্টু কত? -1, তাহলে মাইনাস পি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে, মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, আমরা দ্বিঘাত সমীকরণ গঠন আপাতত এইটুকু পড়লাম। হ্যাঁ, তোমাদের এক একটা বইয়ের মধ্যে 20টা 25টা 30টা করে অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। আর দ্বিঘাত সমীকরণ গঠন টপিকটা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আমরা কিছু অঙ্ক বাড়ি কাজ দিয়ে দিই, এই বাড়ি কাজগুলো করবা, মানে দলগত কাজ। তো লেখো, মিলে দিলে করবা দলগত কাজ। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক, যেমন দেখো অক্ষরপত্র প্রকাশনীতে 6-এর অল লিখে দিচ্ছে, মানে 10-12টা অঙ্ক আছে, মানে 7-এর অল, মানে প্রায় 30-35টার মতো অঙ্ক আছে, সব দ্বিঘাত সমীকরণ গঠন। দ্বিঘাত সমীকরণ গঠন টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাতার উল্টায় আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি। লেখো আলোচনা, ওই যে শুরুতে বলছিলাম নতুন একটা টপিক আলোচনা করব, সাধারণ মূল। ঠিক আছে, তা আমরা লিখি আলোচনা, লেখো আলোচনা, আলোচনা, আলোচনা। আচ্ছা খেয়াল করো, লেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস, এটা লেখো, এটা লিখতে দিব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 একটা সমীকরণ। তুমি এই সমীকরণকে সমাধান করলাম, দুইটা মূল, এটা 2 আর 3। আমরা আরেকটা সমীকরণ লিখি, দেখ দাও, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল কত? 0 একটা সমীকরণ। এই সমীকরণটা যদি সমাধান লিখি তাহলে কত? একটা 3, এটা কত? 8। দেখো 2 এমন একটা মূল যা প্রথম সমীকরণকে সিদ্ধ করে কিন্তু দ্বিতীয়টাকে করে না। আবার খেয়াল করে দেখো 5 এমন একটা মূল যা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করে কিন্তু প্রথমটাকে করে না, করে। কিন্তু খেয়াল করে দেখো এখানে 3 এমন একটা মূল যা 2 সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তাহলে যে মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে তাকে সাধারণ মূল বলে। আমাদের আজকের টপিকটা হলো সাধারণ মূল নিয়ে। তাহলে লেখো কথাটা, যে মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে তাকে সাধারণ মূল বলে। লেখো যে মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে, তোমাকে দুইটা সমীকরণ দিব, দুইটা সমীকরণকে কি করবে? এই মূলটা কি করবে? সিদ্ধ করবে। তো ওটাকে বলা হয় কি? সাধারণ মূল। বুঝলো, যে মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে তাকে সাধারণ মূল বলে। তা আমরা এখানে দুইটা দ্বিঘাত সমীকরণ নিছি, তো দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল বা কমন রুটস কয়টা হইব? একটা, নাকি? তাহলে দুইটি দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকবে কয়টা? একটি। দুইটি দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকবে কয়টা? একটা। ঠিক আছে, আমরা সাধারণ মূল সম্পর্কিত কয়টা প্রশ্ন সলভ করব, করি। খেয়াল করো, বলছে এসসি আহমেদ স্যারের 32-এর 1 ভালো অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল 0 একটা সমীকরণ, এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল 0 আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণের একটি মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল কত? 0। 0টা ওইখানে দিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা প্রকৌশলীতে আসছে, আসুন। আচ্ছা, অঙ্কটা রুয়েটে আসছে, এটা প্রকৌশলের ক্লাসের মধ্যে আমরা এই অঙ্কটি আবার সলভ করে দেব। যখন এডমিশনের প্রশ্ন ব্যাংকগুলো আমরা সলভ করব তখন এই অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, ভার্সিটির ক্লাসগুলো আলাদা, প্রকৌশলের ক্লাসগুলো আলাদা। আমরা করি, তাহলে কয়টা সমীকরণ দিয়ে দিচ্ছে? তো দুইটা সমীকরণ দিচ্ছে। আগে আমরা দুইটা সমীকরণ লিখি,
আগে আমরা এই দুটো সমীকরণ লিখি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, দুটো সমীকরণ দিয়েছে। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রথম সমীকরণটা px² + qx + 1 = 0, px² + qx + 1 = 0। দ্বিতীয় সমীকরণটা কত? দ্বিতীয় সমীকরণটা qx² + px + 1 = 0। তাহলে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল, আমি ধরে নিই এই দুইটা সমীকরণের সাধারণ মূলটা কি? আলফা। তাহলে লিখি ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। তার মানে সাধারণ মূল উভয় সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সাধারণ মূল উভয় সমীকরণকে সিদ্ধ করবে। তা আমি যদি এখানে আলফা প্রথম সমীকরণে বসাই, তাহলে p² + qα + 1 = 0। তাহলে আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে না? করবে। qα² + pα + 1 = 0। আমরা এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে করে, তবে আমার কাছে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। একটা নাম্বার দিয়ে দিই, এটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে 2 নাম্বার দিলাম, মানে একটা থেকে এটা বিয়োগ করে করলে আমার কাছে সুবিধা মনে হয়। তাহলে 1 থেকে 2 বিয়োগ করি, লেখো 1 - 2 হতে পাই, 1 - 2 হতে। তাহলে প্রথম সমীকরণটা লিখি মাইনাস দ্বিতীয় সমীকরণটা লিখি পাতার উল্টায়। তাহলে লেখো প্রথম সমীকরণটা pα² + qα + 1 মাইনাস দ্বিতীয় সমীকরণটা qα² - pα - 1 = 0। প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করলাম। বা খেয়াল করো এই +1 আর এই -1 কাটলাম, তাহলে pα² + qα - qα² - pα = 0। তাহলে বা এখন আমরা এই আলফা স্কয়ারগুলো একত্র করে দিই আর এই আলফা দুটো একত্র করে দিই। তাহলে pα² - qα² - pα প্লাস কত qα করলাম। বা এখন আসি এইখান থেকে যদি আমরা আলফা স্কয়ার কমন নিই তাহলে কত? p - q। ঠিক আছে, এইখান থেকে যদি আমরা মাইনাস আলফা কমন নিই তাহলে কত? p - q। তাহলে বা আমরা p - q যদি কমন নিই উৎপাদক বিশ্লেষণ করি, p - q ইনটু কত? আলফা স্কয়ার মাইনাস আলফা ইকুয়াল কত? 0। দেখো এখানে p - q এর মান শূন্য হতে পারে না, পারে না। কেন পারে না পরে বলতেছি। তাহলে আলফা স্কয়ার মাইনাস আলফা ইকুয়াল কত? 0। সাইডটা বলে দিই, যেহেতু p - q ইজ নট ইকুয়াল কত? 0। কেন পারে না? যেমন দেখো কথা খেয়াল করো, আমরা বলছিলাম আমাদের প্রথম সমীকরণটা ছিল px² + qx + 1 = কত? 0। এটা প্রথম সমীকরণটা ছিল। দ্বিতীয় সমীকরণটা ছিল qx² + px + 1 = কত? 0। দেখো দুইটা সমীকরণ p - q = যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হলে p = q হবে, আর p = q হলে গন্ডগোলটা কি হবে? ধরো আমি q এর জায়গায় যদি p বসাই আর p এর জায়গায় যদি q বসাই তাহলে দুটো সমীকরণ কি একই হয়ে যাবে? তাই p - q ইজ নট ইকুয়াল কত? 0। বা আমি যদি এখান থেকে আলফা কমন নিই, তা আলফা যদি কমন নিই তা আলফা - 1 ইকুয়াল কত? 0। তাহলে বা এখানে আলফার মান শূন্য হতে পারে না, তাই আলফা - 1 ইকুয়াল কত? 0। সাইডটা বললাম যেহেতু আলফা ইজ নট ইকুয়াল টু 0। প্রশ্ন, সাধারণ মূল কি 0 হতে পারে না? হ্যাঁ পারে, সাধারণ মূল 0 হতে পারে, কিন্তু একটা মূল যদি কোনো সমীকরণে একটা মূল যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার কনস্ট্যান্ট পদ থাকবে না। কিন্তু আমাদের সমীকরণে কনস্ট্যান্ট পদ আছে, ঠিক আছে। তাহলে বা আলফা ইকুয়াল কত? 1, তার মানে সাধারণ মূল কত? 1। এই আলফার মানটা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা মধ্যে বসাও। 1 নং সমীকরণে বা 1 নং এ আলফার মান বসিয়ে পাই, 1 নং এ আলফার মান বসিয়ে পাই। তা আলফার মান যদি বসাই তাহলে p * 1² + q * কত? 1 + 1 = 0। 1 নম্বর সমীকরণে আলফার মান বসাইলাম। বা খেয়াল করো p + q + 1 = কত? 0। p + q + 1 = 0, এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং p
প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল কত 0, এটাই প্রমাণ করতে বলছে। প্রমাণিত। আমরা সাধারণ মূল সম্পর্কিত আরেকটা প্রশ্ন সলভ করি পাতার উল্টায়। খেয়াল করো, ভালো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কেতাবউদ্দিন স্যারের 13 এ বলছে দুটা সমীকরণ দিছে, এই সমীকরণের দুটির একটি মাত্র সাধারণ মূল থাকলে কে এর মানগুলো নির্ণয় করো। দেখো এটাও প্রকৌশলীতে আসছে এবং সম্প্রতি আসছে, বইটা 22-23 আসছে। আসো তাহলে আমরা দুটা সাধারণ মূল লিখবো, সমীকরণ দুটা লিখবো। আগে সাধারণ মূল আলফা আমি ধরে নেব, তা আলফা উভয় সমীকরণ কি করবে, সিদ্ধ করবে। আগে একটু করি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয়, যে সমীকরণটা দেওয়া আছে, প্রথম সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 6k ইকুয়াল কত 0। দ্বিতীয় সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6k ইকুয়াল কত 0। তিন কয়টা সমীকরণ, দুইটা সমীকরণ, দুইটা সমীকরণের সাধারণ মূল কত, আলফা। তাহলে ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আমি ধরে নিলাম, আমি সাধারণ মূলটা আমি আলফা ধরে নিলাম। তাই আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করবে। ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল কত, আলফা। তাহলে আলফা, এই আলফা দুই সমীকরণকে সিদ্ধ করবে না, করবে। এখানে এক্স এর জায়গাতে আলফা বসাই, এখানে আমি এক্স এর জায়গাতে আলফা বসাই। তাহলে আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস 6k ইকুয়াল কত 0। তাহলে আলফা কি দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে না, করবে। আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 6k ইকুয়াল কত 0। দেখো এইখান থেকেও ইয়ে করা যায়, দেখ একটা থেকে একটা বিয়োগ কইরা, একটা থেকে একটা বিয়োগ করলে কি আলফা স্কোয়ার বাদ যাবো গা, আলফা স্কোয়ার বাদ যাবো গা, বাদ যাবো না। তা আলফার মান ভাই কইরা, একটা থেকে একটা বিয়োগ করে আলফার মান ভাই করে যে কোনো একটা মধ্যে বসাই আমরা কের মানটা ভাই করতে পারবো। হ্যাঁ বিয়োগ করে করা যায়, তবে এটা বিয়োগ করে করবো না, এটা আমরা বজ্রগুণন পদ্ধতিতে করব। ঠিক আছে, এডমিশন টেস্টের ক্লাসে ওটা আমরা বিয়োগ করে দেবো না। তাহলে সমীকরণ দ্বয় বজ্রগুণন করে পাই, ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন মনে আছে, স্কুল পর্যায়ে পড়ছিলাম। দেখো আমরা এই আলফা স্কোয়ারটা ঢাকবো, প্রথম বজ্রগুণন আলফা স্কোয়ার ঢাকলাম, উপর থেকে নিচ, এইখান থেকে এটা যখন গুণ করব, প্রথমে এটা গুণ, পরে মাইনাস এটা গুণ। তাহলে এটা যখন গুণ করবো তাহলে কত, মাইনাস কা স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, তা 12k, মাইনাস কা স্কোয়ার মাইনাস 12k। ঠিক আছে, সমান। এখন মাঝখানেরটা ঢাকবো, এখন আলফাটা ডাকবো, এখন নিচ থেকে উপর আলফাটা ডাকলাম, এখন নিচ থেকে উপর এখানে 1 আর মাইনাস 6k গুণ করলে কত, মাইনাস 6k, আর এটা গুণ করলে কত, প্লাস কে। তাহলে মাইনাস 6k প্লাস কত কে দিলাম। এখন কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে সমান 1। খেয়াল করো কনস্ট্যান্ট সমান কত, 1। এখন এখানে 1, তাহলে 1 দিলে এখন এই কনস্ট্যান্ট এটা ঢাকলাম, এখন এটা গুণ, এটা গুণ করলে কত, মাইনাস 2, উপর থেকে নিচ, এখন নিচ থেকে উপর, তাহলে মাইনাস কত কে, তাহলে মাইনাস 2 মাইনাস কে। দেখো সবগুলোর মধ্যে মাইনাস আছে, আছে না। আমি এই লাইনটাই আমি আবার উপরে লিখলাম, এই লাইনটাই লিখলাম। এখন দেখো সবগুলোর মধ্যে কি মাইনাস আছে, তাহলে বা আলফা স্কোয়ার আর মাইনাস কমন নেই, তো এটা যদি যোগ বিয়োগ করে দিই তাহলে কত, মাইনাস 5k, আর এটা কত, মাইনাস 2 প্লাস কত কে। আমি সবগুলো থেকে মাইনাস কমন নিলাম। ঠিক আছে, আমরা স্কুল পর্যায়ে পড়ছিলাম এরকম তিনটে অনুপাত থাকলে, প্রথমটা ছিল এক্স, পরেরটা কত ওয়াই, এটা ছিল ধ্রুবক। আমরা প্রথমটা তৃতীয়টা নিয়েছিলাম অনুপাত, দ্বিতীয়টা তৃতীয়টা নিয়েছিলাম স্কুল পর্যায়ে বজ্রগ্রহণ করার সময়, কিন্তু এখন আর আমরা এটা করব না। আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি, সবটির মধ্যে মাইনাস আছে, আমি -1 দিয়ে গুণ করে দিই। আলফা স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস 12k সমান আলফা বাই 5k সমান 1/2 প্লাস কত কে, 1/2 প্লাস কত কে। ঠিক আছে, তাহলে আমরা এখন করব প্রথমটা আর দ্বিতীয়টা, এই অনুপাতটা আর এই অনুপাতটা নিব। আগে প্রথমটা দ্বিতীয়টা নেই, তারপরে দ্বিতীয়টা আর তৃতীয় অনুপাতটা নিব। আলফা স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস 12k
সমান আলফা বাই 5কে দিলাম। এবং এখন দ্বিতীয়টা তৃতীয়টা যদি এটা বা এটা নিই, ঠিক আছে, আলফা বাই 5কে সমান কত 1/2 প্লাস কত কে 1/2 প্লাস কত কে, ঠিক আছে। এখন আমি যদি এইখান থেকে আলফা দিয়ে ভাগ করে দিই, এটা হয়ে দেবো আলফা আর এটা হয়ে দেবো কত 1। তুমি ইচ্ছা করলে এমনি পারো একবার এটা দেবে গুণ করে দিতে পারো। আমরা ভাঙে ভেঙে লিখছি, তাহলে আলফা বাই কে স্কোয়ার প্লাস 12কে সমান 1/5কে এবং কত আলফা বাই 5কে ইকুয়াল কত 1/2 প্লাস কে। তাহলে বা এইখান থেকে কে স্কোয়ার প্লাস 12কে দুপুরে গুণ করে দিই, তাহলে আলফা ইকুয়াল টু কত কে স্কোয়ার প্লাস 12কে বাই কত 5কে। এইখান থেকে এই 5কে দিয়ে গুণ করে দিই, তাহলে আলফা ইকুয়াল টু কত 5কে বাই কত 2 প্লাস কে। হ্যাঁ, যে কাজটা করা যাবে না, যে এইখান থেকে ভুলেও আমি কে কমন নিয়ে কাটাকাটি করতে পারবো না। যদি কে কমন নিয়ে কাটাকাটি করি তাহলে কে এর মান কমে যাবো, সাথে সাথে তোমার অঙ্কের মানও কমে যাবো গা, মানে অঙ্কের নাম্বারটাও কমে যাবো গা। তাহলে একবার বলতেছে আলফা সমান এটা, আবার বলতেছে আলফা সমান এটা, তাহলে অতএব এই দুটো সমান, অতএব এই দুটো সমান। তাহলে কে স্কোয়ার প্লাস 12কে বাই 5কে সমান 5কে বাই 2 প্লাস কে, ঠিক আছে। বা এখন আমরা আর গুণন করে দিই, তাহলে এটা গুণ এটা গুণ সমান এটা গুণ 5কে 25কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 12কে, তাহলে 2 × 1 2 প্লাস কে সমান 25কে স্কোয়ার। এখন তো তোমার কাজ এটা ক্যালকুলেশন করে কে এর মান বাই করা, এটা তো তোমার কাজ, এটা তো স্কুলের বিদ্যা, এটা স্কুলের বিদ্যা, পাতারোলটাই, ঠিক আছে। তাহলে বা গুণ করে দিই 2 প্লাস কে দিয়া, 2 প্লাস কে দিয়ে গুণ করে দাও, এটা তোমার কাজ। এটা গুণ করলাম ইকুয়াল কত 25কে স্কোয়ার। হ্যাঁ, ভিডিওটা বন্ধ করে তুমি নিজে ক্লাস এর মানটাকে বাই করো, ভিডিওটা থামাও, পজ করো, পজ করে তুমি কে এর মানটা বাই করো। তো এখানে সব ডানে যে আছে সব বামে নিয়ে পড়ি, তো কে কিউবটা আগে দিই, কে কিউব প্লাস 14কে স্কোয়ার, এটা যোগ বিয়োগ তোমার কাজ, এটা তোমার কাজ। এই 25কে স্কোয়ারটা বামে নিয়ে এলাম, তাহলে বা 11কে স্কোয়ার হবে, তাহলে কে কিউব মাইনাস 11কে স্কোয়ার প্লাস 24কে ইকুয়াল টু কত 0, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে কে কমন নিই, তাহলে কে স্কোয়ার মাইনাস 11কে প্লাস 24 ইকুয়াল টু কত 0, তাহলে বা 24 ভাঙ্গায়া 11 3 আর 8, তাহলে কে ইন্টু কে স্কোয়ার মাইনাস 3কে, এটা তোমার কাজ। আমি আবার বলতেছি এটা তোমার কাজ, এটা আমার কাজ না, ঠিক আছে। তাহলে বা কে ইন্টু কে মাইনাস 3 কে মাইনাস 8 ইকুয়াল কত 0, ঠিক আছে। তো আমরা এখান থেকে কে এর মান কত দেব 0 3 8 15টাই, তাহলে কে এর মান কত আসবে, এটা আসবে 0, এটা আসবে 3, এটা কত 8, তাহলে সুতরাং কে ইকুয়াল কত 0 3 8 15টাই। নেক্সট খেয়াল করো, দলগত কাজ মিলাজিল্লা করবা, দলগত কাজ মিলাজিল্লা করবা। অক্ষরপত্র প্রকাশনী 8-এর 4, মানে এই টাইপের অঙ্ক আর নাই, ঠিক আছে। তো 5 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।